হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের জিকে ক্লাস শুরু করছি। সামনেই ক্লার্কশিপ এক্সাম, সবাই জানো, ডেট দিয়ে দিয়েছে। অতএব সেইটি ক্লার্কশিপ এক্সাম মাথায় রেখে আজকের জিকে রিভিশন ক্লাসে জিওগ্রাফি সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেকগুলো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত? সঠিক উত্তর মন্দাকিনী ও অলকানন্দা। গৌতমী ও বশিষ্ঠ হল কোন নদীর প্রধান শাখা নদী? গৌতমী ও বশিষ্ঠ হল কোন নদীর প্রধান শাখা নদী? সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী, গোদাবরীর প্রধান শাখা নদী। ইরাবতী ও বিপাশা নদীর উৎস কোথায়? ইরাবতী ও বিপাশা নদীর উৎস নিচের মধ্যে কোন অপশানটি ঠিক? অপশান বি, রোটাং গিরিপথ। কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত? রাজস্থানের কোটা শহর। রাজস্থানের কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে। যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি। বিস্ত দোয়াব যে দুই নদীর মধ্যে দেখা যায়, বিস্ত দোয়াব কোন দুই নদীর মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, চন্দ্রভাগা ও শতদ্রু। তারপরে পিএসসিতে আসা কোশ্চেন দেখো, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? ধোঁয়াধার নর্মদা নদীর গতিপথে অবস্থিত। ডাব্লিউবিসিএসে আসা কোশ্চেন, নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক মালভূমির কোথায়? নর্মদা নদীর উৎপত্তি আমরা জানি অমরকণ্টক মালভূমি, কিন্তু কোথায়? কোন পাহাড়? মহাকাল পাহাড়। অপশান বি সঠিক উত্তর। গঙ্গার ডান তীরের একটি উল্লেখযোগ্য উপনদী হলো কোনটি? ডান তীরের। বাম তীরে ঘরঘরা, গণ্ডক, গোমতী, রামগঙ্গা, কোশি। তাহলে ডান তীরে কোনটা? যমুনা, সোন। যমুনা, সোন। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? হুড্রু জলপ্রপাত অবস্থিত সুবর্ণরেখা নদীর উপর, ঝাড়খণ্ড রাজ্যে। পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা কোনটি? এটা পশ্চিমবঙ্গের ভূগোল করানোর সময় সেই ক্লাসেও করিয়েছি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ 24 পরগনা, আর ক্ষুদ্রতম জেলা কলকাতা। কে নিচের মধ্যে কোনটিকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? নিচের মধ্যে কোনটিকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। অজয় নদীর উৎস কোনটি? নিচের মধ্যে কোন পাহাড়টি অজয় নদীর উৎস? অজয় নদীর উৎস হয়ে যাবে দুমকা পাহাড়। অজয় নদীর উৎস দুমকা পাহাড়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ হলো কোনটি? পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বক্সাদুয়ার। মামা ভাগ্নে পাহাড় কোন জেলা? তাহলে মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত, কোন জেলায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। পিএসসি এই কোশ্চেনগুলো প্রায়ই দেয়। মামা ভাগ্নে পাহাড়, এই যে অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? এটাও দেয়। অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। ডাব্লিউবিসিএসে আসা কোশ্চেন, ভাকরানাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা বহুবার পরীক্ষা এসেছে এবং প্রচুর কমন কোশ্চেন। ভাকরানাগাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত বা সুতলেজ নদীর উপর অবস্থিত। কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোথায়? কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর উপর? কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীর উপরে অবস্থিত। আমি সব জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত সবই করিয়েছি। তোমরা চাইলে আমি আবারও রিভিশন করাবো। নেক্সট, নাগার্জুন সাগর বহুমুখী বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটি অবস্থিত কাবেরী নদীর উপর। শিব সমুদ্রম কাবেরী। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরের মধ্যে প্রবাহিত হয় না? আরব সাগরে কোনটি প্রবাহিত হয় না? দেখো, নর্মদা, মান্ডবী নদী গোয়ায়,
সবরমতী সেও আরব সাগরে, কিন্তু কৃষ্ণা, তুঙ্গভদ্রা কৃষ্ণার উপনদী, যেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে বা আরব সাগরে পতিত হয়নি। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক শতাংশ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? সর্বাধিক শতাংশ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, গুজরাটেও রয়েছে কিছুটা। ভারতের কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান অবস্থিত? টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেন এশিয়ার মধ্যে বৃহত্তম কোন রাজ্যে অবস্থিত? ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত টিউলিপ গার্ডেন। তুঙ্গভদ্রা কার উপনদী? একটু আগে বললাম তুঙ্গভদ্রা যে আরব সাগরে পতিত হয়নি। তুঙ্গভদ্রা কার উপনদী? তুঙ্গভদ্রা কৃষ্ণার উপনদী, কৃষ্ণার। নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি প্রথম ভারতীয় পণ্য যেটি সুরক্ষিত ভৌগোলিক নির্দেশক ট্যাগ পেয়েছিল? প্রোটেক্টেড জিআই, জিওগ্রাফিক ইন্ডিকেটর ট্যাগ পেয়েছিল, প্রথম পেয়েছিল। এটি কি হয়ে যাবে? আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং চা। পশ্চিমবঙ্গের দার্জিলিং চা প্রথম জিআই ট্যাগ পেয়েছিল। জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তুমকুর এ সোনার ভাণ্ডার থাকার ইঙ্গিত পেয়েছে। এই তুমকুর ভারতের কোন রাজ্যে অবস্থিত? তুমকুর জায়গায় সোনার ভাণ্ডার থাকার ইঙ্গিত পেয়েছে। তুমকুর কোথায়, কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। সোনা মানে কর্ণাটক, কোরাল গোল্ডফিল্ড কর্ণাটকে অবস্থিত। এবার কিছু নদীর সঙ্গমস্থল দেখে নেব। অলকানন্দা ও ধৌলিগঙ্গা কোথায় মিলিত হয়েছে? বিষ্ণুপ্রয়াগ, বা সঙ্গমস্থল কী নামে পরিচিত? বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দ নন্দাকিনী, নন্দপ্রয়াগ। অলকানন্দ পিন্দার, কর্ণপ্রয়াগ। অলকানন্দ মন্দাকিনী, রুদ্রপ্রয়াগ, যেটা একটু আগে করলাম। সোম নদী ও মন্দাকিনী, সোমপ্রয়াগ। অলকানন্দ সরস্বতী, কেশবপ্রয়াগ। অলকানন্দ ভাগীরথী, দেবপ্রয়াগ, প্রচুরবার আসে। গোদাবরী ও ইন্দ্রাবতী, ভদ্রকালী। অলকানন্দ সরস্বতী, কেশবপ্রয়াগ। মন্দাকিনী ও অলস্তরঙ্গিনী, সূর্যপ্রয়াগ নামে পরিচিত। কৃষ্ণা ও তুঙ্গভদ্রা আলমপুর জায়গায় মিলিত হয়েছে। তুঙ্গা ও ভদ্রা কুডলি জায়গায় মিলিত হয়েছে। কুডলি, সঙ্গমস্থল কুডলি নামে পরিচিত। গঙ্গা, এবার কিছু নদীর উৎপত্তিস্থল এবং কোথায় মিলিত হয়েছে সেটা দেখে নেব। গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গোদাবরী, ত্রিম্বক পর্বত, বঙ্গোপসাগর। কাবেরী নদী, ব্রহ্মগিরি সিংহ, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানদী, সিয়াওয়ারা উচ্চভূমি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কৃষ্ণা, মহাবালেশ্বর সিংহ, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র নদী, ছেমায়ুংদিং হিমবাহ, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র নদী প্রচুরবার আসে। ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? ব্রহ্মপুত্র, চেমায়ুংদিং হিমবাহ, বঙ্গোপসাগর। সুবর্ণরেখা নদী, ছোটনাগপুর মালভূমি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে, যার উপর হুড্রু জলপ্রপাত অবস্থিত, একটু আগে করলাম। কর্ণফুলী নদী মিজোরাম থেকে উৎপন্ন হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বৈতরণী, ছোটনাগপুর মালভূমি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রাহ্মণী নদী রাউরকেল্লা থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদী অমরকণ্টক সিংহ, খামবাদ উপসাগরে পতিত হয়েছে। দেখো এগুলো সব পশ্চিম বাহিনী নদী, এটা মাথায় রাখে, পশ্চিম বাহিনী নদী এবং খামবাদ উপসাগর বা আরব সাগরে পতিত হয়েছে। সবরমতী আরাবল্লী পর্বত থেকে খামবাদ উপসাগরে পতিত হয়েছে। মাহি নদী বিন্ধ্য পর্বত থেকে খামবাদ উপসাগরে পতিত হয়েছে। সিন্ধু সিনকাবাবের উষ্ণ প্রস্রবণ আরব সাগরে পতিত হয়েছে। নর্মদা, সবরমতী, মাহি, তাপ্তি এগুলো সব পশ্চিম বাহিনী নদী। ভাইগাই ভারুসানদ পাহাড় পাক উপসাগরে পতিত হয়েছে। লুনি পুষ্কর ভ্যালি কচ্ছের রণে পতিত হয়েছে, এও পশ্চিম বাহিনী নদী। বিতস্তা বা ঝিলাম ভেরিনাগ প্রস্রবণ চেনাব নদীর সঙ্গে মিলিত হয়েছে। পিপাসা রোটাং গিরিপথ থেকে উৎপত্তি, শতদ্রু নদীর সঙ্গে মিলিত হয়েছে। শতদ্রু রাক্ষসতাল হ্রদ থেকে উৎপত্তি, সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে, সিন্ধুর উপনদী তাই। শতদ্রু রাক্ষসতাল সিন্ধুর উপনদী, সিন্ধুর সাথে গিয়ে মিলিত হয়েছে। দামোদর খামারপোত সিংহ হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। ময়ূরাক্ষী সাঁওতাল পরগনা মালভূমি ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে। ভীমা পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি, কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তুঙ্গভদ্রা পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি, কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তাহলে ভীমা ও তুঙ্গভদ্রা হলো কৃষ্ণার উপনদী। তুঙ্গভদ্রা পশ্চিমঘাট কৃষ্ণা নদীর সঙ্গে বললাম। মুসি মেডাক জেলা থেকে
কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়েছে। হায়দ্রাবাদ শহর মুসি নদীর তীরে অবস্থিত। ঘাটপ্রভা পশ্চিম ঘাট পর্বত থেকে উৎপত্তি, কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে। ঘাটপ্রবাহ তাহলে কৃষ্ণার উপনদী। তিস্তা পাও হুন্ড্রির হিমবাহ ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। জলঢাকা সিকিমের হিমালয় থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। জলঢাকা সিকিমের হিমালয় থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। ধানসিঁড়ি নাগা পাহাড় থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্রের 3টা উপনদী কী কী? তিস্তা, জলঢাকা, ধানসিঁড়ি, আরও আছে সুবর্ণসিঁড়ি। হুগলি আমাদের এবার নদী তীরবর্তী শহর। পশ্চিমবঙ্গের কিছু নদী তীরবর্তী শহর আলোচনা করে নেব। হুগলি শহর, হুগলি নদীর তীরে কলকাতা শহর। দেখো হুগলি নদীর তীরে কতগুলো শহর আছে? কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, ত্রিবেণী সঙ্গম। দেখো কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, ত্রিবেণী। তাহলে মালদা শহর মহানন্দা নদীর তীরে অবস্থিত। মালদা শহর মহানন্দা নদীর তীরে অবস্থিত। দেখো মহানন্দা নদীর তীরে আরও কী কী আছে? শিলিগুড়ি আছে, ইটাহার আছে, ইসলামপুর আছে, ইংরেজ বাজার আছে। শিলিগুড়ি। দামোদর নদীর তীরে দুর্গাপুর, আসানসোল। তাহলে দামোদর নদীর তীরে কী কী? দুর্গাপুর ও আসানসোল। মহানন্দার তীরে শিলিগুড়ি, ইংরেজ বাজার। শিলিগুড়ি আসে, দুর্গাপুর আসে, আসানসোল আসে, কোন নদীর তীরে অবস্থিত? একটু বারবার রিভিশন করে নাও যাতে আর পরীক্ষার সময় অটোমেটিক্যালি মাথায় চলে আসে। অজয় নদীর তীরে কী কী? আসানসোল, ইলামবাজার, কেন্দুলি। ভাগীরথী নদীর তীরে মুর্শিদাবাদ, নবদ্বীপ, কাটোয়া। মুর্শিদাবাদ কোন নদীর তীরে? তাহলে ভাগীরথী নদীর তীরে। নবদ্বীপ ভাগীরথী নদীর তীরে। কংসাবতী নদীর তীরে কে কে আছে? কোন কোন শহর? পুরুলিয়া শহর, মেদিনীপুর। পুরুলিয়া, মেদিনীপুর কংসাবতী নদীর তীরে অবস্থিত। জলঢাকা নদীর তীরে ধূপগুড়ি, মাথাভাঙা শহর, ধূপগুড়ি শহর জলঢাকা নদীর তীরে অবস্থিত। ইছামতি নদীর তীরে বনগাঁ, বসিরহাট ইছামতি নদীর তীরে অবস্থিত। তিস্তা নদীর তীরে জলপাইগুড়ি, কালিম্পং। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা নদীর তীরে। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা নদীর তীরে। বহুবার পরীক্ষায় এসেছে। কালিম্পং তিস্তা নদীর তীরে। আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? কালজানি নদীর তীরে অবস্থিত। এটাও পরীক্ষায় এসেছে বহুবার। বাঁকুড়া দ্বারকেশ্বর, বারুরঘাট আত্রেয়ী, কোচবিহার তোরসা নদীর তীরে। এটাও আসা কোশ্চেন, কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে। বোলপুর কোন নদীর তীরে? কোপাই নদীর তীরে। সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে। বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর তীরে। কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত? কোলাঘাট, এটাও আসা কোশ্চেন, রূপনারায়ণ নদীর তীরে। কোলাঘাট তাহলে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। কিছু জাতীয় উদ্যান দেখে নেব। পশ্চিমবঙ্গের কতগুলো জাতীয় উদ্যান আছে? 6টি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত সেটা গুরুত্বপূর্ণ। সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান বা নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান, এটি অবস্থিত কালিম্পং জেলায়। মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় আসে কোন জেলায় অবস্থিত। তাহলে সুন্দরবন মোট 6টা আছে, 2টা করে নিলাম, সুন্দরবন, নেওড়া ভ্যালি। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত। সিঙ্গলিলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। 4টা হলো। গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় অবস্থিত। গরুমারা জলপাইগুড়ি। জলদাপাড়া আলিপুরদুয়ার। তাহলে বক্সা এবং জলদাপাড়া আলিপুরদুয়ার। তাহলে জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার। 6টা মাথায় রাখবে, এই 6টা মাত্র জাতীয় উদ্যান আছে পশ্চিমবঙ্গে। 6টা কোন জেলায় অবস্থিত সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরকমভাবে কোশ্চেন চলে আসে, গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত। এবার কিছু জাতীয় উদ্যান, ভারতের জাতীয় উদ্যান দেখে নিব। আসামে কী কী জাতীয় উদ্যান আছে? কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং, রায়মনা। তাহলে রায়মনা জাতীয় উদ্যান নতুন হয়েছে, পরীক্ষা আসতে পারে এগুলো। রায়মনা এসেছে পরীক্ষায়। রায়মনা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? এখানে রাজ্যে। তাহলে আসামের কী কী? কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং, রায়মনা। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। আসামে আরও আছে দিহিং পটকাই, এটাও আসে, পরীক্ষায় আসে। উত্তরাখণ্ডে কী কী? গঙ্গোত্রী, জিম করবেট, গোবিন্দ পশু বিহার। জিম করবেট সবচেয়ে ওল্ডেস্ট জাতীয় উদ্যান, পুরানো ওল্ডেস্ট জাতীয় উদ্যান, প্রথম জাতীয় উদ্যান জিম করবেট। গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড, গোবিন্দ পশু বিহার উত্তরাখণ্ড।
উত্তরাখণ্ডে আরও কী কী আছে? নন্দাদেবী, রাজাজি, পুষ্প উপত্যকা। নন্দাদেবী, রাজাজি, পুষ্প উপত্যকা। তাহলে উত্তরাখণ্ডে কী কী? নন্দাদেবী, রাজাজি, পুষ্প উপত্যকা। ওড়িশায় ভিতরকণিকা, শিমলিপাল। শিমলিপাল আছে তো ওড়িশায় ভিতরকণিকা শিমলিপাল জাতীয় উদ্যান। শিমলিপাল, ভিতরকণিকা। কর্ণাটকে অনসি, তাহলে কর্ণাটক, বন্দিপুর, ব্যানারঘাটা, নাগারহোল। তাহলে অনসি, বন্দিপুর, ব্যানারঘাটা, নাগারহোল এগুলো প্রত্যেকটা কর্ণাটক জেলায়, কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যে। গুজরাটে কী কী? ব্ল্যাক জাতীয় উদ্যান বা ভেলভাদার, বংস্তা কিন্তু গুজরাট, অনসি কিন্তু কর্ণাটক। মাথায় রাখবে, অনসি কর্ণাটক, বংস্তা গুজরাট। গির জাতীয় উদ্যান, গল্ফ অফ কচ্ছ বা মেরিন ন্যাশনাল পার্ক, এটাও গুজরাটের কিন্তু আসে এরকমভাবে। গল্ফ অফ কচ্ছ বা মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। গির তো প্রচুরবার পরীক্ষা এসেছে, প্রচুরবার। ঝাড়খণ্ডে কী কী? বেতলা জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে 6টা, দেখো, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি বা নেওড়া উপত্যকা, জলদাপাড়া। তাহলে পশ্চিমবঙ্গে 4টা, আরও 2টো আছে। কী কী? সিঙ্গলিলা জাতীয় উদ্যান এবং তাহলে বক্সা, গরুমারা, নেওড়া উপত্যকা, জলদাপাড়া, সিঙ্গলিলা, সুন্দরবন। প্রত্যেকটা কোন কোন জেলায় অবস্থিত সেটা আমি বলে দিয়েছি। মধ্যপ্রদেশে প্রচুর জাতীয় উদ্যান আছে। কানহা, বান্ধবগড়, ফসিল, মাধব। তাহলে কানহা, বান্ধবগড় জাতীয় উদ্যান, ফসিল জাতীয় উদ্যান এবং মাধব জাতীয় উদ্যান। তাহলে ফসিল জাতীয় উদ্যান আসে কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। মেঘালয়ে কী কী? বালপাক্রাম, নকরেক। মেঘালয়ে নকরেক, বালপাক্রাম জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত। রাজস্থানে কী কী? মরুভূমি জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান। রাজস্থানে মরুভূমি জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত। এছাড়াও রাজস্থানে আছে সরিস্কা, রণথম্বর। লাদাখে হেমিস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? লাদাখ। ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখো কী কী আছে? ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান, গ্যালাথিয়া জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, গ্যালাথিয়া জাতীয় উদ্যান, ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান। অরুণাচল প্রদেশে মৌলিং, দেখো মোল্লেম আছে, আবার মৌলিং ও নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত। বিহারে বাল্মীকি জাতীয় উদ্যান। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঙ্গের ভ্যালি বা কাঙ্গার ঘাটি, এই যে কঙ্গার ভ্যালি বা কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান ছত্তিশগড়, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়। গোয়া মোল্লেম, দেখো মৌলিং কিন্তু পড়লাম অরুণাচল প্রদেশ, মোল্লেম গোয়া। হরিয়ানা কালেসার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? প্রচুরবার পরীক্ষা আসে। সুলতানপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানাতে। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। কালেসার, সুলতানপুর হরিয়ানা, মোল্লেম গোয়া। হিমাচল প্রদেশ পিন ভ্যালি গ্রেট হিমালয়ান। জম্মু কাশ্মীর দেখো দচিগ্রাম জাতীয় উদ্যান, কিস্তওয়ার, সেলিম আলী জাতীয় উদ্যান। দচিগ্রাম, কিস্তওয়ার, সেলিম আলী জাতীয় উদ্যান। কর্ণাটক নাগারহোল, ব্যানারঘাটা, অনসি। তাহলে জম্মু কাশ্মীর দচিগ্রাম জাতীয় উদ্যান আসে, পিন ভ্যালি জাতীয় উদ্যান আসে, এগুলো পরীক্ষায় আসে। কেরালার পেরিয়ার জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান আসে। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কেরালা। মহারাষ্ট্রের চান্দেলি, গুগামাল, নাভেগাঁও। গুগামাল, নাভেগাঁও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। মণিপুরে কী কী? কেইবুল লামচো জাতীয় উদ্যান প্রচুর গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসছে। কোন লেকে অবস্থিত? লোকটাক লেকের উপর অবস্থিত, একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। মণিপুর সিরোহি জাতীয় উদ্যান। মণিপুরে আর কী কী আছে? সিরোহি আর কেইবুল লামচাও। মিজোরাম মুরলেন জাতীয় উদ্যান, ফাউংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। নাগাল্যান্ডে ইনতানকি জাতীয় উদ্যান। রাজস্থানের রণথম্বর, একটু আগে বললাম, সরিস্কা। সিকিম কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, একমাত্র মিক্সড জাতীয় উদ্যান কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিমে অবস্থিত। তামিলনাড়ুতে
মধুমালাই গিন্ডি বা গুইন্ডি জাতীয় উদ্যান, মান্নার উপসাগর, মেরিন জাতীয় উদ্যান। সেটা গল্ফ অফ কচ গুজরাট, এটা মান্নার উপসাগর। মেরিন জাতীয় উদ্যান তামিলনাড়ু। তাহলে মধুমালাই, গুইন্ডি বা গিন্ডি, মান্নার উপসাগর, এগুলো প্রত্যেকটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এইখান পর্যন্ত রাখলাম। অনেকগুলো জিওগ্রাফি জিকে প্র্যাকটিস করলাম। থ্যাংক ইউ।